মুসা রে, তোমার আরজি আমি মেনে নিলাম। তোমার হাতে কি কয় লাঠি? ওই লাঠি দিয়া বাড়ি মারো পাহাড়ের মধ্যে। জোরে বলেন মারহাবা। পাহাড়ের মধ্যে বাড়ি মারো। পাহাড়ের মধ্যে লাঠি দিয়া যখন আঘাত করলেন, এক আঘাত করার সঙ্গে সঙ্গে পাহাড়ের ভিতর থেকে বিশাল একটা নদী বাইর হয়ে আসলো। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে কইতেন নি? বিশাল একটা নদী বাইর হয়ে আসলো। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ডাকতে বলে, আল্লাহ, এই পাহাড়ের মধ্যে নদী এলো কই থেকে? নদী এলো কই থেকে? বলে, মুসা রে, ওই পানির মধ্যে আর একটা বাড়ি মারো। পানির মধ্যে মুসা আলাইহিস সালাম যখন বাড়ি মারলেন, একটা পাথর চলে আসলেন, বিশাল একটা পাথর আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন পাথর দেখা পর মুসা আলাইহিস সালাম বলে, ওহে আমার আল্লাহ রাব্বুল আলামিন, আপনার এই পাহাড়ের মধ্যে নদীর মধ্যে পাথর, এই পাথরটা কই আসলো পানির ভিতর থেকে ভেসে? আমার আল্লাহ কয়, মুসা রে, পাথরের মধ্যে বাড়ি মারো। পাথরের মধ্যে যখন বাড়ি মারছে, পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। ভিতর থেকে একটা হরিণের বাচ্চা বাইর হয়ে আসছে, মুখের মধ্যে তাজা ঘাস। এখন মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ বলেন, মুসা রে, তুমি তাকায়া দেখো। মুসা নবী তাকায়া দেখো, হরিণের গালের মধ্যে, মুখের মধ্যে তাজা ঘাস। আমার আল্লাহ কয়, মুসা রে, শুনে নাও, শুনে নাও, আমি হলাম স্রষ্টা। সৃষ্টির জগতে যত কীট পতঙ্গ আছে, সবার খাওয়ানোর দায়িত্ব, মরণের দায়িত্ব, বাঁচানোর দায়িত্ব, সব কিছুর দায়িত্ব আমি রব্বুল আলামিনের। শুধু বনি ইসরাইল নয়, গোটা পৃথিবীর মাখলুকাতকে আমি আল্লাহ খাওয়াই। দেখো রে মুসা, ওই সাগরের মধ্যে পাথর, পাথরের মধ্যে মুসলমান হরিণ, এই হরিণকেও আমি তাজা ঘাস খাওয়াই। সুতরাং বনি ইসরাইল নাই, সমস্ত মাখলুকাতকে আমি মাওলা খাওয়াই। মুসা আলাইহিস সালাম বিদায় নিলেন, সালাম টালাম দিয়া পর বিদায় হয়ে গেল। সালাম কালাম